সূরা আদ-দুহা এর 6 নং আয়াত হচ্ছে আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। আলোচ্য আয়াতের অর্থ হলো, তিনি কি আপনাকে ইয়াতীম অবস্থায় পাননি অতঃপর আশ্রয় দিয়েছেন। আলোচ্য আয়াতের সংক্ষিপ্ত তাফসীর হলো, এই আয়াতে আল্লাহ তাআলা তার প্রিয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শৈশবের একটি মহান নিয়ামতের কথা স্মরণ করিয়ে দিয়েছেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের আগে তার পিতা আব্দুল্লাহ ইন্তেকাল করেন এবং 6 বছর বয়সে মাতা আমেনা ইন্তেকাল করেন। পরে দাদা আব্দুল মুত্তালিব এবং তার মৃত্যুর পর চাচা আবু তালিব তার লালন পালন ও আশ্রয়ের দায়িত্ব গ্রহণ করেন। প্রকৃতপক্ষে আল্লাহ তাআলাই বিভিন্ন মাধ্যমে তার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিরাপদ আশ্রয়, স্নেহ ও প্রতিপালনের ব্যবস্থা করেছিলেন। এই আয়াতের মাধ্যমে আল্লাহ স্মরণ করিয়ে দিচ্ছেন যে তিনি কখনোই তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অসহায় অবস্থায় ছেড়ে দেননি, বরং প্রতিটি পর্যায়ে তার বিশেষ হেফাজত ও অনুগ্রহ ছিল। আল্লাহ রাব্বুল আলামিন এই মর্মে পবিত্র কোরআনের অন্য এক আয়াতের মধ্যে ইরশাদ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইউদাফিউ আনিল লাযিনা আমানু। আলোচ্য আয়াতের অর্থ হলো, নিশ্চয়ই আল্লাহ মুমিনদের পক্ষ থেকে প্রতিরক্ষা করেন। নিশ্চয়ই আল্লাহ মুমিনদের পক্ষ থেকে প্রতিরক্ষা করেন। এক হাদিসে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আনা ওয়া কাফিলুল ইয়াতীমি ফিল জান্নাতি হাকাযা। আলোচ্য হাদিসের অর্থ হলো, আমি এবং ইয়াতীমের দায়িত্ব গ্রহণকারী ব্যক্তি জান্নাতে এইভাবে পাশাপাশি থাকবে, জান্নাতে পাশাপাশি থাকবে। আলোচ্য আয়াতের অনেকগুলি শিক্ষা এবং করণীয় রয়েছে, অর্থাৎ সূরা দুহা এর 6 নং আয়াতের অনেকগুলি শিক্ষা এবং করণীয় রয়েছে। তার মধ্য থেকে উল্লেখযোগ্য কিছু শিক্ষা এবং করণীয় হচ্ছে এই: এক, আল্লাহ তাআলার অনুগ্রহ ও নিয়ামতগুলো সব সময় স্মরণ রাখতে হবে। 2, ইয়াতীমদের প্রতি দয়া, ভালোবাসা ও দায়িত্বশীল আচরণ করতে হবে। 3, কঠিন পরিস্থিতিতেও আল্লাহর সাহায্য ও হেফাজতের উপর পূর্ণ ভরসা রাখতে হবে। 4, অসহায় ও দুর্বল মানুষের পাশে দাঁড়ানো ঈমানের গুরুত্বপূর্ণ দাবি। 5, জীবনের প্রতিটি নিয়ামতের জন্য আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে হবে। সূরা দুহা এর 6 নং আয়াতের আলোচ্য বিষয় হচ্ছে, মোট কথা হচ্ছে এই সূরা দুহা এর 6ষ্ঠ আয়াত আমাদের শেখায় যে আল্লাহ তাআলা তার বান্দাদের কখনো পরিত্যাগ করেন না। তিনি যেমন তার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইয়াতীম অবস্থায় আশ্রয়, নিরাপত্তা ও প্রতিপালনের ব্যবস্থা করেছিলেন, তেমনি ভাবে প্রত্যেক মুমিনের জন্য তার রহমত ও সাহায্যের দরজা উন্মুক্ত রয়েছে। তাই আল্লাহর উপর পূর্ণ আস্থা রাখা এবং ইয়াতীম ও অসহায় মানুষের প্রতি দয়া ও সহযোগিতার মনোভাব গড়ে তোলা আমাদের দায়িত্ব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের প্রত্যেক মুমিন মুসলমানকে সূরা দুহা এর 6ষ্ঠ আয়াতের মর্মার্থ অনুধাবন করে জীবন গঠনের তৌফিক দান করেন। আমিন সুম্মা আমিন।